গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায় নির্যাতনকারীর ভূমিকায়। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও নির্যাতন চালায় তারা। ফলে পুলিশের উপর নেতিবাচক ধারণা সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। ৫ আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর হারানো অবস্থান পুনরুদ্ধারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় এবার পরিবর্তন হচ্ছে পুলিশ বাহিনী সহ র্যাব ও আনসারের পোশাক। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। জানা গেছে পুলিশ বাহিনীর সব ইউনিটেই থাকবে একই পোশাক। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ২ লাখ সদস্য আছে। এছাড়া ১৯,০০০ সিভিল স্টাফও আছে। বিভিন্ন ইউনিটে আগে পোশাকের ভিন্নতা ছিল। এটি কার্যকর হওয়ার পর বিভিন্ন ইউনিটে পোশাকের আর কোনো ভিন্নতা থাকবে না।